সব দিব খাবার দিই তোমার তেমনি খাবার দিই না আমরা। এই তুমি কিন্তু কথা দিলাম আমারে তুমি খাবার দিবা এদিকে ফিরেন। হ্যাঁ হ্যাঁ বলো কেমন আছেন? আমরা তো আশা সালাম দিলেন না কোন। আমি তো নিজেই জানি না যে আমি মুসলিম না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান নাকি আমার কোনো ধর্মই নাই, তাহলে আমি কি বলবো? একটা দিয়ে শুরু করেন না, জান মনে করলেন যে আপনি মুসলিম ধরেন। না আমি কেন মনে করবো? তুমি আমার মুসলমান বানাও তারপরে তো আমি মনে করবো যে আমি মুসলিম। ও আচ্ছা আচ্ছা, মানে আগে মুসলমান বানালে তারপরে মনে করবেন, তাই তো? হ্যাঁ। সুন্দর কথা বলছেন। জি আচ্ছা আচ্ছা দাঁড়া, ঠিক আমি আছে, সুন্দর করে একটু বসে নেই। আরাম করে বসে টসে নেন। হ্যাঁ আসন দিয়ে বসেন, তাহলে আরাম করে বসেন। না এটা তো মেয়ে বুঝো নাই, হ্যাঁ হ্যাঁ আর তো একটা পর্দার ব্যাপার আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুন্দর কথা বলছে। তো ভালো আছেন না? দেখি আমি ভালো না, বেশি ভালো না কেন? ভালো না কারণ না আমারে না এই যে তোমাদের এই জায়গায় একটা বানর আছে না, হ্যাঁ এই বানরটারে যেভাবে তোমরা তালা দেয় আটকাই রাখছো, হ্যাঁ। আমার মনে হচ্ছে কি কেউ আমার এইভাবে তালা দিয়ে আটকাই রাখছে, আমি বের হইতে পারতেছি না। আচ্ছা, আপনারা কয়জন উপরে চালান করছে? আমাকে 3 জনের উপরে হ্যালো ভিউয়ার্স, এটা আপনাদের যে ভিডিওটা আমি শুরু করেছি এটা হলো টাঙ্গাইল জেলা থেকে আসছে। মেয়েটা কি মাদ্রাসা পড়ছে না স্কুলের ছাত্রী? স্কুলের ছাত্রী টাঙ্গাইল জেলা থেকে, স্কুলের ছাত্রী না তো কলেজে ভার্সিটির ছাত্রী। ও ভার্সিটির ছাত্রী। যাও ওরা টাঙ্গাইল থেকে আসছে। তো কেন কি হইতেছে আমরা একটু ইতিহাসটা শুনি। আচ্ছা হ্যাঁ বলেন, কতদিন আগে চালান করছে? চালান করছে আজকে কত তারিখ? আজকে হলো আপনার 18 তারিখ। 18 তারিখ হ্যাঁ চালান করছে 18 নভেম্বর 2024, সেপ্টেম্বরের 17 তারিখে। সেপ্টেম্বরের 17 তারিখে। হ্যাঁ আর সেপ্টেম্বরের 17 তারিখে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে কয়জন উপরে চালান করছে? আমাকে 3 জনের উপরে চালান করা হয়েছে। 3 জন? জি ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কোন ধর্মের, মানে কোনো কিছু বলতে পারবেন? না আমার এখন আপাতত মনে করতেছে না, তাহলে আমি কিভাবে বলবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি যাও। তাহলে আপনাকে চালান করছে কেন? এদের পারিবারিক কি কোনো সমস্যার জন্য নাকি? দেখো আমার তো এত কিছু মনে না, আমি এত কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ। তবে মানুষ চালান কেন করে? অবশ্যই ক্ষতি করার ক্ষতি জন্য। করার জন্যই করে। তাহলে আমাকেও হচ্ছে ওদের ক্ষতি করার জন্য এত চালান করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি তাহলে আপনার নাম? আমার নাম নিদ্রিন বি। মিদুইন বি? জি এটা কোন ধর্মের নাম? মিদুইন বিন তো সাধারণত এটা খ্রিস্টানদের নাম হয়। আমি জানি না, আমার তো ধর্ম টর্ম আমার কিছুই মনে না, তাহলে আমি কিভাবে বলবো? কেউ আমার মুসলমান বানায় নাই, আমি আমাকে মুসলমান বানাইছে কষ্ট দিয়ে দিছিল না। এই শোন আমি বলি, কেউ মুসলমান বানায় নাই, আমার ডাকছে তো আমি আসছি। হ্যাঁ আসার পর বলছে আমার তো কোনো চালান ওনারাই নাই, হ্যাঁ। কিছুই করে নাই। আমার খালি কি যেন একটা করতে বলছে, এটা আমি করছি, কিন্তু আমার তো চালান কাটে নাই। ও আচ্ছা তারপরে উল্টে আমার ভাই মানে বলছে যে এদের উপর একটু নজর রেখো। হ্যাঁ। আরে ভাই আমার তো আগে চালান কাটবা তোমরা, হ্যাঁ, আর খেয়াল রাখতে বলছে। আমি কেমনে খেয়াল রাখবো? আমার আমাদের কাটাই হয় না। কানা এখানে, হ্যাঁ, তাহলে তো সুন্দর। আমি ক্ষতি করবো। হ্যাঁ ঠিক আছে, সুন্দর কথা বলছেন। হ্যাঁ। আচ্ছা যাও। আর তাহলে আপনার আলে, তাহলে আমরা যেহেতু আপনার নাম ঠিকানা জন্ম কিছুই আপনি কোন ধর্মের জানা নাই নাকি? না জানা নাই, কোন ধর্মের জানা নাই? তাও জানি না। আপনার কোনো ভাই বোন আছে, মা বাবা এরকম আছে, জানা আছে? আমার কিছুই মনে নাই। কিছুই নাই? না। তার মানে আপনি জানার সন্তান, বুঝা গেল। তাহলে এই যে নাম, আমি জানোস কেন হবো? তাহলে অবশ্যই মা বাবার এগুলো ঠিকানা থাকতো না? আমি তো বলতেছি আমি সবকিছু আমার বলাই দিছে। ও ভুলে দিছে? হ্যাঁ ও তার মানে তাহলে আপনার জন্ম পরিচয় আছে? থাকতেও পারে, আমার তো কিছু মনেই করতেছে না, তাহলে আমি কিভাবে বলবো? আমার আগে মনে করাই দাও। ও আচ্ছা আচ্ছা, না এই যে মিদুইন বি এটা তো সাধারণত এগুলা হিন্দুদের নাম হয় না, খ্রিস্টানদেরই হয় না। আর আমি বলি, হ্যাঁ। আমি যদি জানো হইতাম তাহলে আমার নাম পাইলাম কোথেকে? তার মানে নিশ্চয়ই কিছু একটা রহস্য আছে। আচ্ছা আচ্ছা, আমিও তো সেটাই বলছি, যেহেতু নাম আছে নিশ্চয়ই আবার আপনার পিছনে কোনো মা বাবা গার্জিয়ান আছে। কিছু একটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেহেতু আপনার নাম ঠিকানা ভালো ক্লিয়ার না, বা আপনি কোন ধর্মের তাও ক্লিয়ার না, আর আপনি চাচ্ছেন যে আপনাকে এখান থেকে চালানিটা কেটে দিলে আপনি মুক্ত হবেন, হ্যাঁ। তাহলে আপনার কোনো দাবি দেওয়া নাই। আমার কেন দাঁড়িয়ে থাকবো? না, আমি আপনার- তো এমনি জিন শয়তান না, আমার চালান গোছের জন্য তো আসছি, তাহলে আমার খাবার দিও। আচ্ছা খাবার দিতাম আমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কি খাবার খাবেন? আগে একটু খাওয়াইলে নাই, খাবেন না একটু কিছু? না খাবো না, আমার ভালো লাগে না আচ্ছা। মানুষের শরীরে থাকতে। ও আমি যেন সবকিছু মনে করতে পারি এই ব্যবস্থা করো। ও, মানে আপনার মানুষের শরীরে থাকতে ভালো লাগে না, না। আপনি আপনার সাধারণ জীবনে ফিরে যেতে চান। আমি আগে যেভাবে ছিলাম। ও আচ্ছা এটাই বলছে। আচ্ছা আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, দেখেন আসলে জিনটার সুন্দর কথা, তার কথা একেবারে ক্লিয়ার। সে বলতেছে যে আমি সাধারণ জীবন যেভাবে আগে ছিলাম, আমি ঘুরে ফিরে বেড়াইতাম, আমার একটা জিনের পরিচয় ছিল, আমার মা বাবা ছিল, আমার আত্মীয় স্বজন ছিল,
সকলদের কাছে আমি স্বাভাবিকভাবে ফিরে যাইতে চাই। এই যে মেয়েটার কাছে আমার থাকতে একটু ভালো লাগে না, কারণ এটা জীবন বন্দি একটা জেলখানা জীবন হচ্ছে। তো সুতরাং এই জেলখানা জীবন আমি থাকতে চাই না, হুজুর আমাকে একটু মুক্তি করে দেন। তো সুন্দর কথা বলেছেন, তার কোনো দাবি দেওয়া নাই। কিন্তু তার একটা সবচেয়ে সমস্যা হলো সে কোন ধর্মে তার সেটাও পরিচয় নাই, তার মা বাবার নাম কি সেটাও জানে না, তার অরিজিনাল নাম কি সেটাও জানে না। অর্থাৎ তাকে চালান করার সময় সম্পূর্ণ ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি এই জন্য তাকে আগে মুসলমান বানিয়ে তার একটা পিতৃ পরিচয়, একটা নাম রেখে দিব, যে নামের মাধ্যমে সে পরিচয়টা লাভ করতে পারবে, তাই তো? আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাহলে আগে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই নাকি? বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ। আজকে থেকে আপনার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো আল্লাহর গোলাম। কার গোলাম? আপনি এতদিন ছিলেন কার গোলাম নিজেও জানেন না, ঠিক না? আজকে থেকে আপনার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আজকে থেকে আপনার একটা পরিচয় হলো আপনি আল্লাহর সৃষ্টি, একজন আল্লাহর বান্দা, ঠিক আছে? আল্লাহর বান্দা। শুধু সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীবের ভিতরে আল্লাহ নিজে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং যেহেতু আপনি জিন জাতি, আমরা মানুষ, সুতরাং আমাদের ইবাদতের পরিচয় এক। আপনারও 5 ওয়াক্ত নামাজ, আমাদেরও 5 ওয়াক্ত নামাজ। আপনারও হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আছে, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে, আমাদেরও সকল কিছু আছে। তাহলে বোঝা গেছে ইবাদতের দিক দিয়ে আমরা দুইজনই কি সমান। খুশি না বেজার আপনি? আলহামদুলিল্লাহ বলেন। আপনারও হজ জাকাত আছে, আপনার নবী যে, আমাদেরও নবী সে। আপনার যেভাবে আসমান জমিন দেখেন, আমরাও আসমান জমিন দেখি। আর এর মাঝখানে যত সৃষ্টিজীব আছে এদের কোনো হাসর নাসর নাই, কি বলেন? তাহলে আপনার একটা ইবাদতের পরিচয় হয়ে গেল। এখন আপনার যেহেতু নাম হয়ে গেল, আপনার যে যারা আপনাকে চালান করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেব। কি করো? হেদায়েত দান করো। আর সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে ভালো করে দেন এবং আপনি যেন স্বাভাবিক জীবনে ফিরে যান। ঠিক আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এখন তো আপনি মুসলমানের পরিচয় দিবেন। কিসের পরিচয়? আপনার নাম মুসলিম আব্দুল্লাহ। আপনার নাম কি? আপনি একজন কি মুসলিম। বিএল না কি নাম করলেন আগে? মিদুইন বিবর্ষ। মিদুইন তাহলে তো একটা খ্রিস্টানের নামই হবে। যাও, ওই নামটা বিদুইন থেকে আজকে আর নাম থাকবে কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই। কি ভাই? ঠিক আছে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়ে আপনার যেন পরিচয়টা হোক। কি বলেন? ঠিক আছে। সুতরাং আল্লাহ আপনাকে ভালো রাখো। আমি এখন কেটে দিব, ইনশাআল্লাহ আপনি অটোমেটিক দেখেন শরীর থেকে বের হয়ে যাইতে পারবেন, আপনার স্বাভাবিক জীবনে যাইতে পারবেন। আপনি বলছেন যে হুজুর আপনার কাছে যদি কথা কেটে দেন আমি থাকবো, আপনি আমার খাবার দিতে হবে। আপনার কতটুকু খাবার দরকার ইনশাআল্লাহ আমি দিতে পারবো। খাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জোরে বলেন। এই গ্যাসটা বন্ধ করো, গ্যাসটা বন্ধ করো, তো আওয়াজ আসে। ওইটা বন্ধ করে দেন। তাহলে এর স্বামী বা ওই যে আরেকটা কি মেয়াদ বললেন না, সুমাইয়া, ওদের কারোর সমস্যা হবে না তো? আপনার তো কেটে দিলাম, কোনো টেনশন নেই, ঠিক না? কারণ আপনি একাই তো সবার চলে যাচ্ছেন, তাই না? কিন্তু ওদের তো অনেক কথা থাকতে পারে, ওদের তো অনেক প্রশ্ন থাকতে পারে, তাই না? হ্যাঁ। আমি কিভাবে আসলাম, কোথা থেকে আসলাম, কতদিন থেকে আসছি, কার কার কি কি সমস্যা করতেছি, তাহলে ওরা আমার সাথে কথা বলো। ওরা এখন তো আপনি তো বলেই ফেলছেন সব, আপনি কিভাবে আসছেন, কয়দিন আগে আসছেন, কতদিন আগে আসছেন, সব তো বলা হয়েই গেল, শেষ। প্রশ্ন আছে যে কবিরাজ গুলা করতেছে 3 জন,
ওদের তো আমরা চিনি আসলে। হ্যাঁ। তো ওরা তো আরো করে যাবে নাকি? ওটা আর সুযোগ পাবে না, আমি তো কেটে দিই, ওটা আর পাবে না, সে বন্ধ হয়ে যাবে। ওরা আমাদের বাড়িতে আসছিল তো, হ্যাঁ। এসে অনেক কিছু করে গেছে বাড়িতে। হ্যাঁ। তো ওইগুলা দিয়ে আমার কোনো প্রবলেম ওগুলাতে যেটা বাড়িতে যে সমস্যাগুলো আছে না, ওটা আমি এমন কিছু ট্রিটমেন্ট দিব, ওটা আমি ওকে ওই জায়গায় দিয়ে দিলে পানিগুলা অটোমেটিক ড্যামেজ হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারপরে আমি যে তারপরে ওই কবিরাজ করলো না, হ্যাঁ। এই যে মেয়ের মানে মুর্শিদার বাবার বাড়ি আর সময়ের বাবার বাড়ি গেছিল, ওইখানে তো সমস্যা করে আসছে। ও আচ্ছা, তাহলে সুন্দর কথা বলছেন। তারপরে হচ্ছে এই যে আলিয়াপুর যে জায়গায় থাকতো না ওদের বাসা, ওইখানে একটা সমস্যা আছে। আচ্ছা, তাহলে 3 জনেরই ট্রিটমেন্ট নিতে হবে। কয়জনের? 3 জনের। যেহেতু 3 জনের বাসায় সমস্যা করে ফেলছে, কবিরাজেরা বলছে ওরা ওখানে গেছে, ঠিক না? তাহলে 3 জনেরই বাসা কি করতে হবে? ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর আপনার কি হয়? ও ছেলে, এটা কি ছেলে? মানে ছেলের বউ আপনার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না গরু, আচ্ছা। তো ঠিক আছে, তাহলে 3 জনের ট্রিটমেন্ট দেওয়া লাগবে, তাই তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন কেটে দিব আপনাকে। ওই যে একটা লাঠি দেখেন, ওই যে একটা লাঠি দেখেন। হ্যাঁ। আচ্ছা, সময়ের সমস্যা তো তুমি এই করতে তাহলে, তাই তো? আমি একজনই তো করতো। না। তার মানে তুমি একা চলে গেলে সবাই সুস্থ হবে। সবাই সুস্থ হবে, শুভজিৎ। এই যে কন্টেন্ট উপর আমি আপনার নামটা কেটে দেবো। আমি বলবো তোমার ক্যামেরা এখানে। না, কোনো সমস্যা নেই, হালকা একটু ধরনের আমি একটা ফুল দিলাম, তারপর লাইনটা কাটা পরে ওখানে যে বাকিটা করবো। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। করে যাবে, ওটা ভিডিও করে বান্ধব আসতে করে যাবে। ওই পানির বোতলটা একটু দাও। আর বান কেটে দিচ্ছি, পুরো শরীরটা ক্লিয়ার হয়ে যাবে। বেরিয়ে যান, আস্তে নর্মাল হয়ে যাবে। কবিরাজি কথা। বসো। কি নাম বোন, তোমার নাম কি? কি নাম? মোর্শেদা। এত কি করছ? কিছু করো নাই? কোন ক্লাসে পড়ো? ফার্স্ট ইয়ারে। আচ্ছা, কিসে? ইংলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া, আমার এই বোনটি ভার্সিটিতে পড়ালেখা করে ইংরেজি ডিপার্টমেন্টে। তাই যা হোক, আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন, হয়তো পারিবারিক কোনো কন্দনের কারণে আমরা নামটা উল্লেখ করি না, যদিও আমরা সব জানছি, কিন্তু আসলে অনেক কিছু লুকায়িত করা রাখার কারণেই হলো, কারণ পরবর্তীতে যেন যারা করছেন তারা কোনো কিছু যায় না, কোনো আক্রমণাত্মক কোনো ব্যবহার না করতে পারে। তো যা হোক, আপনারা বিস্তারিত দেখেছেন, এর উপরে চালান করে এদের পরিবারের 3 জনের, অর্থাৎ এর স্বামী এবং আরেকজন মেয়ে উপরে 3 জন উপরে চালান করেছে। বিস্তারিত জানছি, জিনটার কথা ক্লিয়ার, সবকিছু জানলাম, শুনলাম। এখন আমার বোনটা যেন সুস্থ থাকেন, যা যা করণীয় আমি সম্পূর্ণ কেটে দিয়েছি, বাকিটা আমি ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। ঠিক আছে, নামাজ পড়া বাসত তো? হ্যাঁ, পড়তে পারে না, তাই তো পড়বা। ঠিক আছে বোন, আমি লাইন কেটে দিচ্ছি, আর কোনো টেনশন নেই, তুমি স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমার ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম আবু বকর ঢাকা ভিজিট।
আর আমার পেজের নাম মুফতি সুলাইমান জাফর। এছাড়াও আরো 2-3টা পেজ আছে আমার, যেটা আমার অনুমোদিত, আমারই নিয়ন্ত্রণে চলে। ওকে, আসসালামু আলাইকুম।